আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মতপার্থক্য মানে মারামারি নয়, কাদা ছোড়াছুড়ি নয়, যেটি নিয়ে আসলে বর্তমান সময়ে আলোচনা না করলেই না। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি, ওয়াজ মাহফিল এবং ইসলামী সেমিনারগুলোতে একজন হুজুর আরেকজন হুজুরকে গালাগালি করা এবং একজন তার মতাদর্শকে আরেকজনের উপরে চাপিয়ে দেয়া এবং একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়া, যেটি অহরহ বেড়েই চলছে। এবং দেখা যাচ্ছে যে মতাদর্শ একসময় এমন আকার ধারণ করতেছে, সেটি আসলে একটি ধর্মে পরিণত হচ্ছে। মনে হচ্ছে যে একদল আরেক দলকে অমুসলিম ভাবা, কাফের বলা এবং সম্পূর্ণ বিধর্মীদের সাথে মিলিয়ে তাদেরকে হত্যা করা জায়েজ, এই ধরনের ফতোয়াও আসছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে, তাকে তওবা। এই ধরনের ফতোয়াও একজনের কাছ থেকে আসতেছে, একজন আরেকজনকে দিচ্ছি যে ও কাফের, ওকে হত্যা করা জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে মহান রব্বুল আলামিন ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলেছেন, কিন্তু সেটিকে আমরা উপেক্ষা করে আমরা নিজেরা একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত হচ্ছে। মত পার্থক্য থাকবে, সেটি আলোচনার মাধ্যমে আমরা সলভ করতে পারি। একজন আরেকজনের বাসায় যাই, তারপরে একসাথে বসি এক জায়গায়, আলোচনা হোক বিষয় নিয়ে, যে আমি আসলে আপনার বিষয়টি এইভাবে দেখতেছি, আপনি কি বলেন, আসেন আমরা কোরআন হাদিস দিয়ে এটিকে চ্যালেঞ্জ করি, দেখি আমার বক্তব্যটা কোরআন হাদিসের সাথে মিলে কিনা। যার বক্তব্য কোরআন হাদিসের সাথে মিলবে না, তারটা রহিত হয়ে যাবে, গর্হিত হবে। আর যারটা মিলবে, আমরা উভয় পক্ষ সেটাকে মেনে নিব। এইভাবেই হবে আমাদের ইসলামিক ভ্রাতৃত্বের যেটাকে বলে শুরু। কিন্তু আমরা সেটা শুরুটা করতে পারতেছি না। আমরা একজন আরেকজনের সাথে মারামারি করতেছি, একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি, কমেন্ট সেকশনগুলোতে গিয়ে গালাগালি, একজন আরেকজনের মতাদর্শকে এমনভাবে ডিনাই করতেছি, মনে হচ্ছে যে সে অমুসলিম, এবং তাকে কাফের ফতোয়া পর্যন্ত ইভেন দেওয়া হচ্ছে, যেটা আসলে অত্যন্ত কনসার্নের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কোনো মুসলিম অপর একজন মুসলিমের সাথে যদি যুদ্ধ করে এবং যুদ্ধে যদি যে মারা যাবে, উভয় পক্ষে যদি মারা যায়, উভয় পক্ষের লোকই জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নিজেদের মধ্যে মারামারি করা যাবে না, এবং আমার আকীদা আমি আরেকজনের উপরে চাপিয়ে দিতে পারবো না। আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে ভাই, আপনার বক্তব্যটা এইভাবে দিলে ভালো হইতো বা এভাবে করলে ভালো হইতো। আসেন আমরা একসাথে বসি, কোরআন হাদিস নিয়ে আলোচনা করি, দেখি কারটা কোরআন হাদিসের সাথে মিলে। বুঝের মাধ্যমে হবে, মারামারির মাধ্যমে কখনোই হবে না। ইভেন এমন একটা পর্যায়ে এখন সিচুয়েশন বাংলাদেশে চলতেছে যে একজন আরেকজনের মতাদর্শকে ভিন্ন ধর্ম হিসেবে দেখতেছি। মনে হচ্ছে যে আমি এক ধর্মে এবং সে আরেক ধর্মে। নাউজুবিল্লাহ। আমরা দুইজন ভাই, আমরা মুসলিম। মত পার্থক্য থাকতেই পারে, সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, কিন্তু তাই বলে তো তারা একজন আরেকজনকে গালিগালাজ করেনি, মারামারি করেনি। তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। তারা কিভাবে করেছে সেই বিষয়গুলো আমরা একটু দেখলেই আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়িটা বন্ধ হবে, গালাগালি বন্ধ হবে, হত্যা, খুন, এগুলো বন্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের আলেম সমাজকে এবং আমাদের যারা শ্রোতা আছি, দর্শক সমাজ, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।